So basically, yesterday I was watching some videos about dogs, and now here is dog. Okay, so my wife just called and she wants me to pick her from DSS Market, Sharapara. So where am I right now? I don't know. This is in the middle of Manipur and Sharapara DSS Market. So let's see how much time, how much kilometer it has to take. So this is 936 368.7 kilometer. The time is 9:36, and let's see. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل হ্যালো, আমার আসতে আরো 5 থেকে 7 মিনিট লাগবে। হ্যাঁ চলে গেছিলাম, এই যে আসতেছি। আচ্ছা দাঁড়াও, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বাটার এখানে আসো, বাটার এখানে আসো। Where was I? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول.
فلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. Oh, lots of toys. I really want to buy some toys for my kids. So where is the Bata Goli? I believe that Bata Goli would be there. তুমি বললেই হতো, তাহলে আমি আমার নামাই দিয়ে যাই তুই পর্যন্ত, তুমি পর্যন্ত আমি কিসে আসছে? রিকশায় সেই নামাই দিত। তো রিক্সায় মানে তুমি রিক্সায় যাবা কেন? তুমি হাজবেন্ডের বাইকে যাবা? তুমি আমাকে বলো না যে না আমি আমার হাজবেন্ডের বাইকে যাবো, তুই চলে যা। না, তুমি যতটুকু গেছো ওইটুকু আমার নামাই দিত, তুমি ওখানে দাঁড়াইতা। অনেক দূর এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তুমি আর আজকে ন্যাংটা করে মানে আমি জানো যে প্রতিদিন আমি ওরা উঠাই, তুমি আমার আগে বলবা না? এটা কি পরিকল্পনা ছিল নাকি? কাজটা তুমি জানোই আগে থেকে। না না না, কাজটা ঠিক করো নাই। যেহেতু তুমি জানো আমি ওরা প্রতিদিন উস্কাই, তুমি আগেই বলবা যে মুজাহিদ ওর কিন্তু প্যান্ট নাই, উস্কাইও না। ওর টুনটুনিটা সবাই দেখে ফেললো মিলি, ওর একটা মান সম্মান আছে না? তখন আরে বইলো না রে ভাই, কি যে একটা মানে প্যারেশানিতে মানুষজন আমারে দেখতে আসতেছে, তা আমারে না, আমার ওই জিনিস। এই আমি তো মোটা হয়েছে ভালোই, সরি ওই যে রেশমা মোটা হয়েছে, চেহারা শুধু একটু ভালো হয়েছে আগে থেকে। ওরা কখন আসছিল চেম্বারে? মানে আমি নিচের গেট দিয়ে পরে এই তো এইটুকুই দেখা করলাম, এখন তো আর কোথায় নাই। ওদেরকে আসতে বলবা না বাসায়? আমার বান্ধবীগুলো নিয়ে তোমার টেনশন, এই লোক দেখারও টেনশন বন্ধ। না না, এটা তো ঠিক না। তোমার বান্ধবীরা হয়তো জানে না কিভাবে বান্ধবীর হাজবেন্ডের সাথে কথা বলতে হয় বা তাদের কিভাবে সম্মান দিতে হয়, কিন্তু আমি তো জানি। কয় টাকা? মোয়াজের আজকে খাওয়াইছে সারাদিনে? মোয়াজ খাইছে নাকি সারাদিনে? কি হইতেছে না? কষা বলতে কি এখন লুজ আছে? কিরকম লুজ? আগে থেকে বেশি লুজ? আচ্ছা মিলি, ভিসা জানি কয় টাকা বিল আসছিল? কল দিছিলা? কয় টাকা লাগবে? নাইমকে বলো নাই?
কারে? নাইমকে। ওরে তো বলিনি। ওরে বলে কি টাকা লাগতো না? লাগতো না। জানি না, কোনো সিস্টেম টিস্টেম থাকে তো, বুঝো নাই, তখন চাকরি করে। ওর সাথে জিজ্ঞেস করে দেখো, মানে ওর সাথে কথা বলে দেখো। ও আচ্ছা, আজকে আমার একটু ইস্যু যাইতে হবে যে রপ্তানি কেন? কাজে সকালে। কখন, মানে এই কাজগুলো কখন করতে চাও? হ্যাঁ, কাজগুলো কখন করতে চাও? কাজগুলো করতে যাই, যাওয়ার পথে হচ্ছে তোমার জিয়াবাদগঞ্জ ইসে যে কি বলে এটারে, ওই যে লাস্ট ফার্মার পাশে, হ্যাঁ। ওখান থেকে টাকা তুলে তুমি তো বাইক রাখতেই যাবা। হুম। তো তো তুমি বাইক রাখলা, তুমি বাবুরে নিয়ে চলে গেলে, আমি আর বাবুরি নিয়ে আমি চলে যাবো? হ্যাঁ। কেন? তোমার কি মানে টাইম লাগবে? তুমি বাবুরি নিয়ে না, আমার হয়তো 5 মিনিটের মধ্যে। কি কাজটা কি? আমার সাথে আন্টি পার্সোনাল কাজ থাকতেই পারে। আমার আন্টির লোকে তোমার আবার পার্সোনাল কি কাম? আমি তো আর তার সাথে পরিচিত শুধু তোমারে দিয়ে নাও। তো কারে দিয়া? আমি একটা আলাদা মানুষ, সে একটা আলাদা মানুষ, তো কাজ তো করতেই পারে। আত্মীয় তো আমার রে ভাই। তাহলে এবার বুঝো যে আত্মীয়তার কোন পর্যায়ে তুমি আসো। কেন? أعوذ بالله من الشيطان الرجيم তো হচ্ছে তোমার তোমার ট্রাফিক। স্যালারি হয়নি আজকে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। কত পাইছো? কম পাইছি। কেন কম পাইছো? কম পাইছি বলতে তোমার একদিন চলে আসলাম না 6 ঘন্টা আগে। 6 ঘন্টা আগে? হ্যাঁ। ফাইজলামি করো, তুমি তো অফিসই করো 8 ঘন্টা, সেখানে 6 ঘন্টা আগে আবার চলে আসবে কখন? কেন? আইসা বিআরটিতে গেলাম না, তো মোট তোমার টাকা কাটতে হচ্ছে 7 ঘন্টা 14 মানে 41 মিনিট। তার মধ্যে 1 ঘন্টা কনসিডার করছে। তো 32,000 টাকা স্যালারি হইলে স্যালারি পাইছে হচ্ছে তোমার 30,000 সামথিং। 8 ঘন্টা 2000 টাকা পাও? 7 ঘন্টা কাটছে। 7 ঘন্টায় আমার 1 ঘন্টায় আমি পাই হচ্ছে 1250 টাকা। 1 ঘন্টায় না একদিনে? একদিনে। হ্যাঁ তো 1 ঘন্টায় পাই 153 টাকা। হ্যাঁ তো 7 ঘন্টায় 1000 টাকা। হ্যাঁ তো শেষ। হ্যাঁ, তাহলে তো 31 কম না? হ্যাঁ 30,900। তো 7 ঘন্টায় তো সে 1100 টাকা পাইতে লাগলো। কীভাবে? 7 ঘন্টায় 1100 টাকা। তো 7 ঘন্টায় তো 80 এই টাকা। আমার অফিস হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টায় আমি কামাই 1235। তো 7 ঘন্টায় 41 মিনিটে কয় টাকা কাটবে? বাসায় কি আছে রান্না? বাসায় কি থাকবে রান্না? মিন্স মানে কিছুই নাই? কি রাখছো? মানে ফ্রিজে রাখছো? মুরগির মাংস আছে না? হ্যাঁ, মুরগি তো আমি ধরি নাই। আচ্ছা, ধরার দরকার নাই। আর হচ্ছে তোমার ভাত আছে রান্না? রান্না তো করা আছে, এখন নষ্ট আছে না ভালো অসুবিধা নেই। কারণ এই চাল তুমি যে কয়দিন থাকবে সে কয়দিন তোমার মেন্টালি রেডি থাকতে হবে রাতে যে গিয়ে আমি ভাত বসাবো, কারণ বিকল্প থাকে না। আচ্ছা।
ঠিক আছে। কেন তাহলে ওই চালটা খোলো, এইটার হাত দিও না। ওইটার এটা তো সেম, এটাও নাজিরশার ওটাও নাজিরশার। মানে এইটা তো 82 টাকা করে আনছি আমি প্রিন্স থেকে। ওই তো নাজিরশারই তো। এইখানে তো আরো বেশি রাখছে মনে হয় তাই। তোমার হচ্ছে মানে সমস্যা হচ্ছে যে এই বছর থাকে না, যে বেলায় খাইতে হবে ওই বেলায় খায়। তুমি কি পাপা বাটিকের পাঞ্জাবি পরো? পাপা। হ্যাঁ, হ্যাঁ, বাটিকের পাঞ্জাবি। বাটিক মানে? বাটিক আবার কি? পাপা 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 পাপা। আচ্ছা, তোমার আমি দেখাবো বাটিকের পাঞ্জাবি, বাটিক কি সেটা দেখাইলে যদি ওই পাঞ্জাবি তুমি পরো তাহলে আমি কাপড় কিনা বানাইতে দিয়ে দেবো। মানে আমারে তুমি মানে বাটিক বানাইতে চাচ্ছ কেন? তুমি আমাকে সাদা দিবা, সাদা। না, বাটিকের পাঞ্জাবি সবাই পরে। আমাকে সাদা দিবা, সাদা দিবা। মরার পরে যে সাদা কাপড় দিয়া, জুতা জানি না, জুতা বইলো না আর এই কথা। মানে খ্যাতির বিড়ম্বনা, বুঝছো? মানে এখন জুতা তো তোমার এমনিতেই লাগতো, এটা তো এমন না যে শুধু এইখানে যাওয়ার জন্য তুমি কিনতেছো। পাপার এই অবস্থা কেন? চুপচাপ কেন? কথা বলো, ওর সাথে কথা বলো। পাপা বাবা। বাইক ঝাঁকি খাওয়াতে আবার ব্রেনের সমস্যা হলো নাকি? কি? ও এখানে তো ইয়া নাই না, পাদানি নাই। আহা, পাদানি একটা কিনতে হবে। শোনো, একটু চাপ হবে বুঝছো, মানুষজন একটু ভিড় জমাবে, ভয়টাই পাইও না। রিক্সাটা দেখছো মানে নড়তেছে না। তুমি কিছু বলতেও পারবে না, কেন জানো? কারণ ওরা প্যাসেঞ্জার নিতেছে। তুমি কি করবা? কি? সরাসরি না, সরাসরি গেলে তো বাড়ির মূল্য, তাই না? হ্যাঁ, বাড়ির মূল্য দিয়ে যাই, অসুবিধা কি? এখন দেশের সামনে কোনো ভিড় না থাকলেই হলো। কোথায়? এখন তো এই যে ভিড় থাকে। এই টাইমে থাকলে থাকবে। মজের পেট ভরা আছে নাকি সেটা বলো। তা তুমি খাবারে যাইছিলা? না মানে পেট ভরা থাকলে বাইরে থাকবো, ভরা না থাকলে চলে যাব। মানে সবার ফার্স্ট হচ্ছে আমার বাচ্চা। অনেক কনসাস। তুমি যেরকম বলো না যে তোমার বাচ্চা সবার আগে, কিন্তু আসলে বান্ধবীদের সাথে ওরা ন্যাংটা করে নিয়ে ঘুরতেছো। হ্যাঁ, তো কি, ছেলে মানুষ। এক্সকিউজ মি, ছেলে মানুষের পর্দাটা সবচেয়ে বড় পর্দা, তোমাকে আমি সেদিনও বলছি। হয়েছে। খাই রান দেখাইতে পারবে না মরা মানুষের। হাদিসটা শুনলে তোমার গা কাইপা উঠবে। আর এইসব হাদিস কে বলছে জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে। এক পুরুষ আরেক পুরুষের রান দেখতে পারবে না যদি সে মরা মানুষ হয়, তারপরেও। কত ভয়ঙ্কর হাদিস। আর তুমি ওর আছো। উপর এখনো পর্দা ফরজ হয় নাই। ঠিক আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু এটা তো আমি জানি। কিন্তু তাই বলে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো দিন উলঙ্গ দেখে নাই। মানে একদম ছোট্টবেলা থেকেই যখনই কাপড় একটা ভালো একটা বাসা পাইতাম আল্লাহ। যখনই কাপড় সরে যাইতো তখনই উনি কান্না করতেন। দুই টাকা দিচ্ছে, তোমার কাছে কোনো আপডেট আছে? জিজ্ঞেস করতে হবে। আমি দিব তোমার আপডেট। দাও। বুঝতে পারবো না, সত্যিই কি আসলে কোনো আপডেট নাই? আমার কথা বলছিল তো, কি জানি, জিজ্ঞেস করো না তুমি? জিজ্ঞেস তো করি সব সময়। বলে যে বলবে, কথা বলবে। নাকি আসলে অতটা ইম্পর্টেন্ট না?
এই যে ধুলাবালির মধ্যে মোয়া যদি সোজা করে রাখছো, দেখা করে পিছন দিকে রাখো। কি করবা মানে সিরিয়াসলি, মানে কি করবা বুঝতেছো না? কই কি আল্লাহ মিলি, সিরিয়াসলি নাইমো না, নাইমো না, এখন সম্ভব না। টাকা আমি তোমাকে দিতেছি, কয় টাকা লাগবে? তুমি পাগল নাকি? তুমি তুমি আমার বাচ্চারই না, তুমি লাইনটা দেখছো? মিনিমাম তোমার এখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকছো। পরে ওরা দিয়ে দেয় সামনে। কারা দিয়ে দেয়? কেন? কালকে আমার দাঁড়াইতে হবে। তুমি এখন লাইনে দাঁড়াইতে চাও? তুমি তাহলে দাঁড়াও, আমি চলে যাই। তুমি দাঁড়াও ভাই, বাচ্চারা নিয়ে দাঁড়াবা? বাচ্চারা নিয়ে দাঁড়ায় থাকবে এতক্ষণ? আরে ভাই এই তোমার ভিড় প্রতিদিন প্রতিদিন, তুমি এমন না যে কালকে আসলে তুমি এটা ফ্রি পাবা, আমাকে টাকা উঠাইতে হবে। সকালে আসবে 10টার দিকে। সে তো অন্ত তাহলে বাচ্চারা নিয়েই আসতে হবে, তাই না? আমারে দিলেও তো আমি তুলে দিতে পারি। না না, তুমি রাখো রাখো। আরে এখন বাচ্চারা নিয়ে তুলতে পারবো না, কালকে যাওয়ার সময় তুলো। তখন রোদ থাকে মুজাহিদ, হ্যাঁ রোদ থাকে। তখন রোদ থাকে, তুই আর কোনো জায়গাতে টাকা তুলতে পারবা না। এই যে এই 1 ঘন্টার লাইন তোমার। এই যে সারাপাড়া যেটা, হ্যাঁ ওর থেকেও বেশি লাইন থাকে। থাকুক, টাকা দিয়ে কি করবা? টাকা জমা দিবা না তুমি কার্ডে? হ্যাঁ। তাইলে মাস্টার কার্ড ব্লক হয়ে আছে কেন? হ্যাঁ মিলি, মাস্টার কার্ডটা ব্লক কেন? কার্ডে টাকা জমা কালকে দিব। আজকে কয় তারিখ? এখন কই যাবা? বাসা যাবো, আর কই যাবো? রত্নান্টির বাসায়? না আজকে যাবো না। কেন? যাও আন্টির বাসায় যাও। না না, টাকা আছে তো, টাকা আমি দেই, তাহলে কেন যাবা? এইখানে তুমি আর কি মানে তখন আর কি রোদ থাকবে, আরো গরম থাকবে, তখন হচ্ছে তুমি চাইতেছো যে আমি বাবুরে নিয়ে টাকা দিতে, কিছু করার নেই। এখন তুমি ওরে নিয়ে লাইনে দাঁড়ায় থাকবা? প্রতিটা দিন এরকম লাইন থাকে, প্রতিটা দিন, এমন না যে 1 দিন 2 দিন। এটা আমি যখনই তুলি আমার এগুলো করেই তুলতে হবে, কিছু করার নাই। এটা দাও আমার কাছে, আমি নিয়ে আসবো। তাহলে আমি একটু তেল ভরি গাড়িতে, গাড়িতে নাকি? বাবা, আব্বু, পাপা, তিনটি। এখানে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। পাগল হয়ে গেছে নাকি? গাড়িতে তেল ভরতে হবে, তেলের কি অবস্থা ট্যাঙ্কির।
ভালোই আছে তেল, চুপ করতেছে, কিন্তু কালকে তো তাহলে এখন যদি তেলটা ভরে রাখি তাহলে ভালো হইতো। এখন মন চাইতেছে না, ভালো লাগতেছে না। এটা কয়তলা মালিক? মালিক তাহলে 5 তলা